ইভেন প্রায় ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে আমরা বলছিলাম, এবং নির্বাচন শেষ হলো প্রায় ৬ ঘন্টা হতে চলল। কি অবস্থা দেখছেন সার্বিকভাবে? রেজাল্ট তো গণনা চলছে, ফলাফল হয়তো কখন নাগাদ প্রকাশ হতে পারে। ইমতিয়াজ, এখন এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট এলাকা, যেখান থেকে ক্যাম্পাস প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার ক্যাম্পাসের দূরত্ব। সেই জায়গায় এখন ছাত্রদল এবং ছাত্র শিবিরের সমর্থনে তাদের যে সমর্থকরা তারা জড়ো হয়েছেন। সেখানে পুলিশের যে কর্মকর্তারা তারা এসে দুই পক্ষকে শান্ত করে দুই পক্ষকে এখান থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা করছেন। এবং তাদের এই যে দুই পক্ষের এই যে পুলিশ তাদেরকে দুই পক্ষকে শান্ত করে যেন নির্বাচনের যে পরিবেশ সেটি যেন শান্তিপূর্ণ থাকে নির্বাচনের পরিবেশ, সেই বিষয়টি আসলে বোঝানোর চেষ্টা করছেন। আর আমরা এখানে পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, তিনি নিজে একটি অংশকে নিয়ে সামনে এগিয়ে গেছেন তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়ে, অর্থাৎ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এখন চলছে ফল গণনা যেন অন্তত শান্তিপূর্ণভাবে সবকিছু শেষ হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে তারা নিয়েছেন। এখানে আমরা পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এবং বিজিবি সদস্যদের আমরা দেখেছি, তারা এখানে চেষ্টা করছেন যেন কোনো ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি না হয়। সেজন্য আমরা এখানে এক পাশে ছাত্র দলের সমর্থনে আরেক পাশে ছাত্র শিবিরের সমর্থনে দুই পক্ষই কিন্তু এসে জড়ো হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা দুই পক্ষকে আসলে এক পক্ষ আরেক পক্ষকে বহিরাগত দাবি করে তারা যেন অন্য পক্ষকে সরিয়ে দেওয়া হয়, নিজেরা থাকবেন সেই বিষয়টি তারা আসলে পুলিশকে অনুরোধ করছেন। পুলিশ তাদেরকে দুই পক্ষকে অনুরোধ করছেন যেন তারা আসলে সরে যায়। আর ভেতরে যেহেতু নির্বাচনের ফল গণনা চলছে, সেই জায়গায় কিন্তু আসলে সবার আসলে নজর সেই ফল গণনা নিয়ে আমরা আসলে শুনবো। আমাদের যিনি সহকর্মী জোবায়ের মঞ্জুর, তিনি এতক্ষণ ছিলেন সেখানে, আমরা জোবায়ের মঞ্জুর কাছ থেকে সেই ফল গণনার বিষয়টি শুনবো। হ্যাঁ, ধন্যবাদ ইবেন আপনাকে। ইমতিয়াজ, ইবেন সার্বিক পরিস্থিতি বলেছিলেন। আসলে ভোটের ফলাফল যদি বলি, ভোটের ফলাফল কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। আমার কাছে একটি হোস্টেলের পূর্ণ ফলাফল আমার কাছে আছে, সেটি যদি বলি শিল্পী আব্দুর রশিদ হোস্টেল যেটি আছে সেটির ফলাফল আমার কাছে আছে। সেখানে আমি যদি আপনাকে একটু বলি, সেখানে 124টি ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি যিনি প্রার্থী ইব্রাহিম রনি যিনি আছেন, তিনি পেয়েছেন 27 ভোট। একই সাথে ছাত্রদল প্যানেল যেটি রয়েছে সেখানকার ভিপি প্রার্থী যিনি সাজ্জাদ হৃদয় রয়েছেন, তিনি পেয়েছেন 34 ভোট। অন্যদিকে জিএস পদের যে ভোটটা সেটি যদি একটু বলতে চাই, শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী যিনি সাইদ বিন হাবিব রয়েছেন, তিনি পেয়েছেন 28 ভোট। একই সাথে শফায়েত হোসেন যিনি ছাত্রদল সমর্থিত প্রার্থী, তিনি পেয়েছেন 14 ভোট। এর বাইরেও যে আমি যদি আপনাকে বলি ফলাফল আসতে সার্বিকভাবে একটু সময় লাগবে। আপনি জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে পূর্ণ ফলাফল পেতে একটু সময় লাগবে, সকাল গড়াতে পারে। যদি বলি আসলে ফলাফল এবং সার্বিক পরিস্থিতি এই ছিল আসলে আমাদের কাছে। অনেক ধন্যবাদ জোবায়ের মঞ্জুর এবং ইবেন মীর, আমাদের দুজন সহকর্মী চাকসু নির্বাচনের এখনকার কি অবস্থা আমাদের জানাচ্ছিলেন।